আমার তো হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। কবে পালিয়েছেন নিজেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন কবে ফিরবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময়ই ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন আত্মগোপনে। কবে পালিয়েছেন নিজেই জানালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বেশ কিছু বিষয় জানিয়েছেন। যদিও অনেকের ধারণা 5 আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি, তবে এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। তবে কোথায় আছেন তা জানাননি। কবে ফিরবেন জানতে চাইলে সে প্রসঙ্গে তিনি বলেন, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই আমি দেশে ফিরব। কামাল বলেন, আমি ফিরে যেতে ভয় পাই না, তবে সেটি কেবল তখনই সম্ভব যখন আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। বিচারকরা স্বাধীনভাবে মামলা শুনতে পারবেন এবং আমাদের পক্ষের আইনজীবীরা আমাদের পক্ষে লড়তে পারবেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা অবশ্যই নির্বাচনে লড়ব যদি সেখানে যেতে পারি। তিনি আরো বলেন, আমার একমাত্র ছেলে জেলে, আমার অনেক আত্মীয় ভালো অবস্থায় নেই। আমার ছেলে কাশিমপুরের একটি কারাগারে রয়েছে, যেখানে আমরা এক সময় সন্ত্রাসীদের আটক রাখতাম। কয়েকদিন পর পর বর্তমান সরকারের কেউ সেখানে গিয়ে আমার ছেলেকে জিজ্ঞাসা করে আমি কোথায় অবস্থান করছি, আর আমার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।